রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোগের কোনো ক্ষমতা নেই যে আপনার কাছে এসে আক্রান্ত হবে বা আপনি ওই রোগের মাধ্যমে আক্রান্ত হবেন। অসুস্থ ব্যক্তির কাছে যদি আপনি যান, আপনি গেলে ভাগ্যে থাকে আপনি অসুস্থ হবেন, তাইলে হবেন। আর যদি তকদিরে না থাকে তাহলে আপনি অসুস্থ হবেন না। এর জ্বলন্ত প্রমাণ করোনা। জ্বলন্ত প্রমাণ দেখছেন কি প্রমাণ? নিজের স্ত্রী হসপিটালের বেডে, স্বামীকে ছাড়া যাবে না। স্বামী করোনায় আক্রান্ত হয়েছে, স্ত্রীকে বলা হচ্ছে আপনি তো আক্রান্ত হয়ে মারা যাবেন। উনি বলছে আমি মারা যাব, আমি স্বামীর বিছানা ত্যাগ করব না। সুবহানাল্লাহ। বহু নজির এমন দেখেছেন, স্ত্রী তার স্বামী মারা গিয়েছে করোনা আক্রান্ত হইয়া, কিন্তু স্ত্রী তার স্বামীকে ছাড়ে নাই, আর ওই স্ত্রী বেঁচে রয়েছেন। এমন নজির আছে না নাই? দেখছেন? আর এমন নজির বহু আছে যাদের ঈমান দুর্বল, নিজের বাবা করোনায় আক্রান্ত হয়েছে, দূর থেকে ওই ছেলে সন্তান তার ওয়াইফ একটা বাটির ভিতরে কিছু খাবার দিয়া, ওই গ্রিলের ভিতরে দূর থেকে একটা লাঠি দিয়া কুকুরকে যেমন খাবার দেয়, বিড়ালকে যেমন খাবার দেয়, এর চেয়ে অসম্মানিত ভাবে লাঠি দিয়ে কুচায়া দরজার ভিতরে দিয়ে খাবারও দিয়েছে। এমন নজির দেখছেন কি দেখেন না? অথচ ইসলাম বলেছে লা আদওয়া, ইসলাম বলেছে রোগ সংক্রমণ বলতে কিছু নাই। এত কষ্ট করে মা তাকে পেলেছে, বাবা তাকে নিজের রক্তকে পানি করে মাথার গাম পাতায় ফেলে ওই সন্তানকে লেখাপড়া করাইয়া বড় করাইছে। মৃত্যুর সময় সন্তানের চেহারাটা এক নজর দেখবে, ডাক দিচ্ছে বাবা আসো, নজির এই করোনাই, বাবা একটু আসো, আব্বু তোমাকে আমি একটু দেখি। না, কাছে যাই না, কারণ সে করোনা আক্রান্ত। অথচ ইসলাম বলছে লা আদওয়া, রোগ সংক্রমণ বলতে কিছু নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى
في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا وجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب. وقال النبي صلى الله عليه وسلم: لا عدوى ولا طيرة ولا هامة ولا نوء في الإسلام. رواه البخاري ومسلم ومشكات، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে নামাজের দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে উত্তরা সোজারপাড়া জামে মসজিদে আগে আগে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিলকে উজাড় করে অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে আপনাদের সম্মুখে কিছু কুসংস্কার নিয়ে কথা বলবো। আজকের সাবজেক্ট হলো কুসংস্কার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুইটা দায়িত্ব দিয়েছেন, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কয়টা দায়িত্ব দিয়েছেন? দুইটা। মাশাআল্লাহ, উচ্চ কণ্ঠ। একটা হলো ঈমান আর একটা হলো আমল। এই দুইটা জিনিস একটার সাথে আরেকটা খুবই মিল। তোর মধ্যে ঈমান হলো বুনিয়াদ, ভিত্তি, আর আমল হলো তার সৌন্দর্য। ঈমান হলো বুনিয়াদ, ভিত্তি, ফাউন্ডেশন। ঈমান হলো ফাউন্ডেশন আর আমল হলো ফাউন্ডেশনের উপরে দাঁড়ানো বিল্ডিং। কথা বুঝতে পেরেছেন সবাই? যদি এই কথাটা বুঝে থাকেন, এর উপর ভিত্তি করেই কয়েকটা কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে দুইটা দায়িত্ব দিয়েছেন। এক নাম্বার ঈমান নামক ফাউন্ডেশন, দ্বিতীয় নাম্বার ওই ফাউন্ডেশনের উপরে দাঁড়ানো আমল। কথাটাকে আরেকটু ক্লিয়ার করে বলি, যেইখানে আপনি বিল্ডিং নির্মাণ করবেন
ওই জায়গাটা আগে ইঞ্জিনিয়ার সাহেব মাপে, মাটি চেক করে, তাই না? দেখে এখানে কি পাইলিং করা লাগবে না লাগবে না। যদি দেখে শক্ত মাটি, পাইলিং করা লাগবে না, তো তিনি নির্ধারণ করে দেন এখানে 9 তলা ভবন হবে, এরপরে আর চলবে না। আর যদি মাটিটা দুর্বল হয়, কাদা মাটি হয়, পেক কাদা হয়, এখানে এত ভার দিলে কাদা মাটিতে ডেবে যাবে, হেলে যাবে। তখন ইঞ্জিনিয়ার সাহেব মাটি মেপে তারপরে সেখানে বলতে বাধ্য হয় এখানে পাইলিং লাগবে। যখন সুনিশ্চিত বুঝতে পারে এখানে পাইলিং হইলে বিল্ডিংটা শক্তিশালী মজবুত হবে, ওই বিল্ডিং এর প্রতি সবারই আকৃষ্ট বা আগ্রহ থাকে, থাকে কি থাকে না? যদি কেউ জানে যে ফাউন্ডেশন দুর্বল, তাহলে ওই বিল্ডিং এর মধ্যে কেউ যাবে তো কিনবে? কিনবে তো দূরের কথা, যে বানাইছে ও নিজেও উঠবে না। উঠবে? দুর্বল। ফাউন্ডেশন শক্তিশালী হইলে বিল্ডিংটা ছোট হইলেও 9 তলা 10 তলা না, 1 তলাও যদি হয়, মানুষ এটার প্রতি আগ্রহী হবে কি হবে না? আমার বাপ যদি এই কথাগুলো বুঝে থাকেন, তাহলে ঈমান হলো একটা ভিত্তি, ফাউন্ডেশন, এটাকে শক্তিশালী করতে হবে। এর ভিতরে কোনো বেজাল থাকবে না, এর ভিতরে কোনো শিরকি থাকবে না, এর ভিতরে আল্লাহ তাআলার প্রতি সামান্য পরিমাণ সন্দেহ শোভা সৃষ্টি হবে এমন কোন জিনিস এখানে থাকবে না। তখন এর মাঝে 9 তলা ভবন না, 1 তলা ভবন করলেও যদি মানুষ আগ্রহী থাকে, ঠিক তদ্রূপ ঈমান ঠিক থাকার পর আপনি তেমন বেশি নামাজ পড়েন নাই তবে আগ্রহী, তেমন রোজা রাখেন নাই, হজ তেমন করেন নাই, তেমন যাকাত দেন নাই, কিন্তু আগ্রহী, ঈমান ঠিক আছে, আপনি এক সময় না এক সময় আপনি জান্নাতে যেতে পারবেন। আর যদি ঈমানটা ঠিক না থাকে, ভিত্তি ফাউন্ডেশন ঠিক নাই, তো সেখানে 9 তলা ভবন হইলেও মানুষ যেমন উঠতে আগ্রহী নয়, আপনার ঈমান যদি ঠিক না থাকে, সন্দেহ শোভা সৃষ্টি হয়, এমন কোন কর্মকাণ্ড কুসংস্কার আপনার দ্বারা তৈরি হয়েছে এই ফাউন্ডেশনে, ঈমানে, যেই কুসংস্কার কুফরির সাথে মিলে যায়, কাফেরের সাথে মিলে যায়, মুশরিকের সাথে মিলে যায়, যত বড় আমলই হোক না কেন, এই আমল দিয়া যত বড় 9 তলা ভবনই হোক না কেন, ওই ভবনে যেমন মানুষ ওঠে না, যত বড় আমলই করেন না কেন, নামাজ, রোজা, হজ, যাকাত, পাগড়ি, জুব্বা, আগের কাতারে নামাজ, দান, সদকা, যত কিছুই করেন, ফাউন্ডেশন ঠিক নাই, আপনি সোজা জাহান্নামে চলে যাবেন। নাউজুবিল্লাহ। আসতে বলছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন 2টা দায়িত্ব দিয়েছেন, এক হলো ঈমান আর এক হলো আমল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন আর কাজ এটাই ছিল, আগে ফাউন্ডেশন ঠিক করতেন, আগে ঈমানটাকে দুরস্ত করতেন, তারপরে অন্যান্য আমল দিতেন। একজন বেদুইন, একজন গ্রাম্য ব্যক্তি এসেছে রাসূলের দরবারে, আসার পরে আগে ঈমান না শিখায়া রাসূল কোনদিন বলছে ভাই তুমি নামাজ পড়ো? কি রে বাবা, শুনছেন কোনদিন রাসূল কি এই কথা বলছে ভাই তুমি হজ করো? বলছে? আগে কি ঠিক করেছে? ঈমান ঠিক করেছে। ঈমান ঠিক করতে হবে, তারপরে আমল। যদি কোনো কুসংস্কার সাহাবায়ে কেরামদের মাঝেও দেখতে পেরেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে তাহা ঠিক করে দিয়েছে, শুধরিয়ে দিয়েছে। এটা হলো ইসলামের মূল ভিত্তি সমূহের মাঝে 1 নম্বর ভিত্তি হলো ঈমান।
যার ঈমান পরিশুদ্ধ, সেই ব্যক্তি আমল তেমন না থাকলেও, জাহান্নামে ঢুকলেও এক সময় না এক সময় সে জান্নাতে যাবেই। শাস্তি ভোগ করে হলেও শতে শতে বছর, হাজার হাজার বছর জাহান্নামে ভোগ করার পরেও একবার না একবার আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে দিবে। যারা ঈমান শুদ্ধ না, যাদের মাঝে এমন কোন কুসংস্কার আল্লাহ রাসূল পেয়েছেন, তাদের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কিছু কিছু মানুষ এমন থাকবে যারা অনেক আমল করে, অনেক ইবাদত করে, অনেক কিছুই করে। তারা নিজেদেরকে ভাববে আমরা তো অনেক আমলি, আমরা পার পেয়ে যাব, আমরা জান্নাতে ঢুকে যাব। তাদের ব্যাপারে সূরা নূরের ৩৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কিছু উদাহরণ দিয়ে বলেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিয়াতি ইয়াহসাবুহু যামআনু মাআ। ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কাফের, যাদের ঈমানের মধ্যে ভেজাল আছে, আল্লাহরে মানে না, মানলেও শরীক করে, অথবা আকায়েদে দুর্বলতা আছে, যাদের ঈমান আকীদা দুরুস্ত না, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, আমালুহুম কাসারাবিন বিকিয়াহ, তাদের আমল মরুভূমির মরীচিকার নেই, মরুভূমির মরীচিকার নেই। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামা, ইসমাঈল আলাইহিস সালামের আম্মা, জমজম কুয়া যেখানে হয়েছে খুব, এখানে ইসমাঈলকে রেখে মহিলা মানুষ, উত্তপ্ত বালু আর প্রচন্ড গরম, এই গরমের মাঝে একজন মহিলা মানুষ যখন দেখলেন যে ছাতু আর খাবার আর খেজুর দিয়ে গিয়েছিল, খাবার শেষ হয়ে গেছে, পানিও শেষ, কলিজার ভিতর থেকে শুকিয়ে আসতেছে, এখন নিজেও মারা যাবে, সন্তানও মারা যাবে। এতটুকু শক্তি তার মাঝে ছিল না যে সন্তানকে সাথে করে ওই সাফাতে উঠবে, আরেকবার মারওয়াতে উঠবে। এতটুকু শক্তি না থাকাই তিনি নিচে রেখে, ইসমাঈলকে নিচে রেখে উপরের দিকে তাকিয়ে দেখে ওই সাফার উপরে সূর্যের প্রকাশ পড়ে, সেখানে বালুকাময় জায়গা, উত্তপ্ত জায়গা, মনে করছে পানি ঝলঝল করছে। তিনি পানি ভেবে দৌড়িয়ে সাফার দিকে দৌড় দিলেন, ওখানে যত কাছে যায় গিয়ে দেখে বালু। আবার নিচে আসলেন, নিচে এসে আবার মারওয়ার দিকে দৌড় দেয়, দেখে ওখানে বালু, পাথর। আই হায়, আবার দৌড়িয়ে নিচে আসে কেন? যদি ভাগ্যবান লোক সন্তানকে খেয়ে ফেলে। উত্তপ্ত বালুকাময় জায়গায় প্রচন্ড রৌদ্রের তাপ পড়লে মনে হবে এটা পানি। আমি সহজ একটা উদাহরণ দেই, যারা বাইক চালান অথবা গাড়ি চালান, কার চালান, ড্রাইভার আছেন অথবা প্যাসেঞ্জার যারাই থাকেন, মালিকরা, পিচ করা রোডের মাঝে প্রচন্ড রৌদ্রে ঠিক দুপুরের সময় গাড়ি চালিয়েছেন এমন কেউ আছেন? হাত উঠান। মাশাআল্লাহ। আপনারা যখন থাকান তখন সামনের দিকে মনে হয় না বৃষ্টির পানি পড়ে আছে, চিকচিক করছে? দেখছেন? অথচ যত গাড়ি সামনের দিকে যায় ততই পিচ করার ডালাই সুস্পষ্ট হয়ে ওঠে। এখানে কোনো পানির আভাস পাওয়া যায়? পাওয়া যায়? পাওয়া যায়। আল্লাহ বলেন, যারা কাফের তাদের আমল হলো মরুভূমিতে মরীচিকার নেই, মরুভূমিতে মরীচিকার নেই, দেখা যায় পানি অথচ পানি না, মরীচিকার নেই। ইয়াহসাবুহু যামআনু মাআ, পানির পিপাসার্ত ব্যক্তি, তাকে দেখলে মনে হবে ভরপুর পানি। পানির পিপাসার্ত ব্যক্তি, তাহা দেখলে মনে হবে কি? ভরপুর পানি। ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে, সামনে পিচ করা ডালাই, সেখানে স্পষ্ট দেখা যায় পানি, অথচ কি পানি না? সামনে গেলে আরো বেশি ডালাই পরিষ্কার হয়। পিপাসার্ত ব্যক্তি, তারা ওই পানি, ওই জায়গাটাকে পানি মনে হবে, ভরপুর পানি।
হাত্তা ইদা জাআহু, অতঃপর যখন তার কাছাকাছি যাবে, যখন তার কাছাকাছি যাবে, লাম ইয়াজিদহু শাইআ, সামান্য পরিমাণও পানি পাবে না, কিচ্ছুই পাবে না, শূন্য। হাসরের মাঠে যাদের ঈমান দুর্বল, ঈমানের ভিতরে মারাত্মক আঘাত ঢুকায় ফেলছে, শিরিক করে ফেলছে, এমন শিরিক যার মাধ্যমে আকীদা দুরস্ত হয় না, নষ্ট হয়ে যায়, এই সব মানুষগুলো হাসরের মাঠে সামনের দিকে দেখতে পাবে অনেক আমল। তার যখন সামনে যাবে তখন কাছে গিয়ে সামান্য পরিমাণ আমলও পাবে না, শূন্য দেখবে। ফাওয়াজাদাল্লাহা ইনদাহু, সেখানে পেয়ে যাবে আল্লাহ তাআলাকে। ফাওয়াজাদাল্লাহা ইনদাহু, সেই আমলের কাছে দেখবে আল্লাহ তাআলা আছে। বিচারক কে? আল্লাহ। ফাওয়াফাহু হিসাবা, অতঃপর আল্লাহ তাআলা তাদের হিসাব নিকাশকে কমপ্লিট করে দিবেন। ঠিক আছে, আসছো আমল মনে করে, আমি আমার দরবারে এসেছো, যা করেছো যাররা যাররা পরিমাণ হিসাব তোমাকে দিয়ে দিলাম। আল্লাহু সারিউল হিসাব, অতঃপর আল্লাহ তাআলা বড়ই দ্রুত হিসাবকারী। কাফির মুশরিক জানা আছে, তাদের ঈমান আকীদা দুরস্ত না থাকার কারণে তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে। মুসলমান ইমানদার দাবি করেছে, ইমানদার, তারপরেও তার মাঝে যদি কুফরির কোন আমাল দেখে, কোন কুসংস্কার দেখে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাথে শুধরিয়ে দিয়েছেন। কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাইয়িনার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, নিশ্চয় যারা কাফের, আহলে কিতাব এবং মুশরিক থেকে, ইহুদি আর খ্রিস্টানদের মধ্য থেকে, তাছাড়া যত প্রকারের ধর্মাবলম্বী হোক না কেন, আল্লাহর সাথে শিরিক করেছে। হিন্দুরা যারা 33 কোটি দেবতার ইবাদত করে, কত কোটি? 33 কোটি দেবতার ইবাদত করে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, আল্লাহ বলেন এই সবগুলো একমাত্র ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করনে ওয়ালা ব্যতীত যত ধর্মাবলম্বী আছে, আল্লাহ বলেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এরা সব সুজা জাহান্নামে ঢুকে যাবে আর আবাদুল আবাদ চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো সৃষ্টির সবচেয়ে অধম। আর ঈমানদারদের ব্যাপারে আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমানদার এবং আমল করে, ঈমান আর আমল দুইটা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হলো সৃষ্টির শ্রেষ্ঠতম ব্যক্তি। সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে আল্লাহ কি বলে? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, তাদের বিনিময় কি? আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি, তাদের জন্য রয়েছে প্রস্তুতকৃত সম্মানদায়ক বড়ই জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ তাআলা নহর প্রবাহিত করে দিবেন। সুবহানাল্লাহ। নদীর কিনারায় কেউ যদি নিচে পাইলিং করে, ক্ষেতের মাঝে বর্ষার সিজন আসলে 16 হাত পানি হয়। আমাদের এখানে কৃষি কাজ মানুষ বেশি করে, হাওর, মাইলকে মাইল পর্যন্ত হাওর, হাওরের মাঝখানে আপনাকে ছেড়ে দিলে আসতে পারবেন না। ওই হাওরের উপরে 16 থেকে 17 হাত পানি হয় বর্ষার সিজনে। ওই হাওরের মাঝখানে যদি পিলার গেড়ে পাইলিং করে, তারপরে 2 তলা 3 তলা করে, নিচের দিক দিয়ে বড় বড় ঢেউ, পানির ঢেউ যাচ্ছে, আর স্নিগ্ধ হাওয়া, বিকাল সকাল কত সুন্দর ঠান্ডা হাওয়া
বাতাস ওই বিল্ডিং এর উপর দিয়ে যায়, ওই দৃশ্যটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ চলে যায়। কেন? ওটার মধ্যে দেখতে সুন্দর। ফেরাউন তার রাজপ্রাসাদটা কোথায় বানিয়েছিল? সাগরের উপরে। যখন পানি চলতো নিচে দিয়া, ওই পানির স্নিগ্ধ হাওয়া এটা যেন তার শরীরে লাগে, এজন্য সে সুস্থ থাকবে। এটা দেখতে সুন্দর। আল্লাহ তাআলা জান্নাতি যারা, তাদেরকে এমন জান্নাত দিবে যে জান্নাতের তলদেশ দিয়ে ঠান্ডা স্নিগ্ধ বাতাসময় এক নহর আল্লাহ তাআলা নিচে দিয়ে চালু করে দিবেন। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, সেখানে চিরকাল থাকতে থাকবে। খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এদের প্রতি আল্লাহ সন্তুষ্ট আর এরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এটা ওই ব্যক্তির জন্য যে তার মহান প্রতিপালককে ভয় করে। তো আল্লাহ তাআলাকে ভয় করতে হলে ঈমান অশুদ্ধ রেখা না শুদ্ধ করে? জোরে বলতে হবে। ঈমানকে অশুদ্ধ রাখলে জান্নাত পাওয়া যাবে? ঈমানের ভিতরে কুসংস্কার ঢোকানো যাবে? হ্যাঁ, ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের মাঝে যখন কোনো কুসংস্কার দেখতেন, সাথে সাথে ডাক দিয়ে বলে দিতেন, এই এটা হলো অশুদ্ধ, এটা হলো শুদ্ধ। বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং মিশকাত শরীফের মাঝে আছে একটা হাদিস, আপনাদের সামনে উল্লেখ করলাম। এই হাদিসের ব্যাখ্যাটা মনে হয় শেষ করতে পারবো না, তারপরেও সামান্য পরিমাণ করি, আল্লাহ যতটুকু তৌফিক দেন বাকিটা আগামী জুমাতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামা ওয়ালা নাওআ ফিল ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আদওয়া, ইসলাম ধর্মে রোগ সংক্রমণ বলতে কিছু নেই। কথা ভালো করে শুনবেন। ওয়ালা তিয়ারাতা, এবং ইসলাম ধর্মে পাখির মাধ্যমে ভাগ্য নির্মাণ এই সংক্রান্ত কোনো বিধিবিধান ইসলামে নেই। ওয়ালা হামা, পেঁচা, বতুম, পেঁচার মাধ্যমে ভাগ্য নির্মাণ অথবা পেঁচার মাধ্যমে মৃত মানুষের, খুনি মানুষের আত্মার রূপ ধরে দুনিয়াতে আসা, এই জাতীয় কোনো ভাগ্য নির্ধারণ ইসলামে দেয়নি। ওয়ালা নাওআ, এবং নক্ষত্রের মাধ্যমে ভাগ্য নির্মাণ এই জাতীয় কোনো বিধিবিধান ইসলামে দেয়নি। সুবহানাল্লাহ। এক একটার ব্যাখ্যা সামান্য পরিমাণ শুনেন। জাহেলিয়াতের জামানায় মানুষ রোগ সংক্রমণের প্রতি মারাত্মকভাবে ভয় পেত। একজন মানুষের একটা রোগ হয়েছে, ওই মানুষের কাছে যেত না। কেন যেত না? তার কাছে গেলে আমার রোগ হয়ে যাবে, তার কাছে গেলে আমিও আক্রান্ত হয়ে যাব। এটা ছিল জাহেলিয়াতের জামানার এক বিশ্বাস। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোগের কোনো ক্ষমতা নেই যে আপনার কাছে এসে আক্রান্ত হবে বা আপনি ওই রোগের মাধ্যমে আক্রান্ত হবেন। রোগের কোনো ক্ষমতা নেই যে নিজের ক্ষমতায় আপনার মাঝে গিয়ে ওই রোগটা ঢুকে যাবে, সারায়াত হবে। এই রোগের কোনো ক্ষমতা আল্লাহ তাআলা দেননি। অসুস্থ ব্যক্তির কাছে যদি আপনি যান, আপনি গেলে ভাগ্যে থাকে আপনি অসুস্থ হবেন, তাইলে হবেন। আর যদি তকদিরে না থাকে তাহলে আপনি অসুস্থ হবেন না। এর জ্বলন্ত প্রমাণ করোনা। জ্বলন্ত প্রমাণ দেখছেন? কি প্রমাণ? নিজের স্ত্রী হসপিটালের বেডে, স্বামীকে ছাড়া যাবে না। স্বামী করোনায় আক্রান্ত হয়েছে, স্ত্রীকে বলা হচ্ছে আপনিও তো আক্রান্ত হয়ে মারা যাবেন। উনি বলছে আমি মারা যাব, আমি স্বামীর বিছানা ত্যাগ করব না। সুবহানাল্লাহ। বহু নজির এমন দেখেছেন, স্ত্রী তার স্বামী মারা গিয়েছে করোনা আক্রান্ত হইয়া, কিন্তু স্ত্রী তার স্বামীকে ছাড়ে নাই, আর ওই স্ত্রী বেঁচে রয়েছেন। এমন নজির আছে না নাই? দেখছেন? আর এমন নজির বহু আছে যাদের ঈমান দুর্বল। নিজের বাবা করোনায় আক্রান্ত হয়েছে, দূর থেকে ওই ছেলে সন্তান, তার ওয়াইফ একটা বাটির ভিতরে কিছু খাবার দিয়া, ওই গ্রিলের ভিতরে দূর থেকে একটা লাঠি দিয়া
কুকুরকে যেমন খাবার দেয়, বিড়ালকে যেমন খাবার দেয়, এর চেয়ে অসম্মানিত ভাবে লাঠি দিয়ে কুচায়া দরজার ভিতর দিয়ে খাবারও দিয়েছে। এমন নজির দেখছেন কি দেখেন না? অথচ ইসলাম বলেছে লা আদওয়া, ইসলাম বলেছে রোগ সংক্রমণ বলতে কিছু নাই। এত কষ্ট করে মা তাকে পেলেছে, বাবা তাকে নিজের রক্তকে পানি করে মাথার গাম পাতাই ফেলে ওই সন্তানকে লেখাপড়া করাইয়া বড় করাইছে। মৃত্যুর সময় সন্তানের চেহারাটা এক নজর দেখবে, ডাক দিচ্ছে বাবা আসো, নজির এই করোনাই, বাবা একটু আসো, আব্বু তোমাকে আমি একটু দেখি, না কাছে যাই না, কারণ সে করোনা আক্রান্ত, করোনা আক্রান্ত। অথচ ইসলাম বলছে লা আদওয়া, রোগ সংক্রমণ বলতে কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ, উটের মধ্যে এক প্রকার খুসপাসরা রোগ হয়, একটা উটে খুসপাসরা রোগ হইলে পুরা দলের মাঝে, উটের যে দল কাফেলা থাকে পুরা দলের মাঝে এই রোগটা ছড়ে যায়, তো এই ব্যাপারে আপনি কি বলবেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকাল কদর, এটা ছিল তার তাকদীর, এটা ছিল তার তাকদীর। একটা উটের মাঝে রোগ হওয়ার কারণে 10টা উটে রোগ হয়েছে, এটা ছিল তার তাকদীর। তোমাকে আমি প্রশ্ন করি, যেই উটে প্রথম রোগ হয়েছিল ওইটা আসলো কিভাবে? কথা বলে বুঝেন না? যেই উটের মাঝে প্রথম রোগটা এসেছে, এই খুসমাসরা রোগটা, ওইটা আসলো কিভাবে? এখন তো লাজবাব, কোন উত্তর দিতে পারে না সাহাবী। রাসূল বললেন, আরে প্রথম উঠে যে রোগটা এসেছে ওইটাও আল্লাহর মর্জি অনুযায়ী হয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মে রোগ সংক্রমণ বলতে কিছু নেই। কুসংস্কার আমাদের মাঝে সাইলাব হয়ে গেছে। প্রশ্ন, হুজুর প্লেগ রোগ যে হয়, প্লেগ, হ্যাঁ, পুরা গ্রাম কি গ্রাম ধ্বংস হয়ে যায়, দেখছেন না? পিছনের ইতিহাসে দেখছেন বহু মানুষ এমন হয়েছে, প্লেগ রোগে আক্রান্ত হয়ে এক বাতাস আসছে, পুরা গ্রাম খালি। এই প্লেগ রোগটা যে আসলো, এই প্লেগ রোগ একজনের কাছে আসলে পুরা ফ্যামিলির সব চলে যায়, তো একজনের কাছে যে আসছে আর বাকিরা চলে গেল, কাছে থাকার কারণে না? কি বলেন, কাছে থাকার কারণে না? আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী অনুপাতে কাছে থাকার কারণে না। আল্লাহ তাআলা চেয়েছেন ওইভাবে ওই ফ্যামিলিটা চলে যাবে, তারা শহীদি মর্যাদা পাবে, এই জন্য আল্লাহ তাকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। শহীদের ব্যাখ্যা কি? যারা আল্লাহর রাস্তায় সরাসরি তলোয়ার হাতে নিয়া, অস্ত্র হাতে নিয়া মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়া শহীদ হয়, ও হলো বাস্তবিক হাকিকাতান শহীদ। আর মাজাজান শহীদ কারা? যারা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, গাড়ির নিচে চাপা পইরা, ওয়াল দেয়ালের নিচে চাপা পইরা মারা যায়, মানুষ পীড়া, পেটের পীড়ার কারণে আক্রান্ত হয়ে মারা যায়, প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যায়, বিভিন্ন মানুষ বিভিন্ন কীড়া মাকড়ের চুবলে বা সাপের চুবলের কারণে মানুষ মারা যায়, এই সবগুলো শহীদি মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সবগুলো মানুষ শহীদ না হইলেও, শহীদ হইলে যেমন সওয়াব পেয়ে যেত, আল্লাহ তাকে ওই মাকামে ওই পরিমাণ সওয়াব তাকে দান করবে। তো ভয় পাওয়ার কি আছে, গ্রাম ছেড়ে দেওয়ার কি আছে? তবে আল্লাহ রাসূল বলেছেন, যাদের মাঝে ঈমানের দুর্বলতা আছে, হ্যাঁ, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল এটাও বলেছেন, হাদিস শরীফে এসেছে, ফিররা মিনাল মাজসুবি ফারারাক মিনাল আসাদ। তোমরা ভাত দেখলে যেমন পলায়ন করো, কুষ্ঠ রোগীকে দেখলে এমনি পলায়ন করো, দূরে সরে যাও। কেন বলছে, কার ব্যাপারে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কুষ্ঠ রোগীকে কাছে ডাকলেন, কাছে ডাইকা তার হাতে ধরলেন, ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বসালেন। হাদিস শরীফে এসেছে, তার কাছে বসালেন, বসাইয়া আল্লাহ রাসূল তাকে বললেন, তুমিও খাও আমিও খাই। সুবহানাল্লাহ। রাসূলের ঈমান ছিল সেই পরিমাণ মজবুত,
এই জন্যে আল্লাহ রসুলের উপর তো আক্রমণ হয় নাই। যাদের ঈমান মজবুত আছে তাদের ব্যাপারে বলা হয়েছে। আর যদি এমন ভাবেন আপনার ঈমান দুর্বল, আপনি এখানে গেলে আক্রান্ত হবেন, আর তকদিরে আপনার রাখছে আল্লাহ আপনি আক্রান্ত হবেন, কথা বুঝতেছেন? তকদিরে আল্লাহ আপনাকে রাখছে, আপনি ওখানে গেলে আক্রান্ত হবেন, আর ঠিকই আক্রান্ত হয়ে গেছেন। তকদিরে ছিল, এখন আপনার ঈমান দুর্বল হয়ে যাবে, ওখানে আমি যাওয়ার কারণেই তো আমি এই কুষ্ঠ রোগে আক্রান্ত হইলাম, ঠিক না? ওখানে যাওয়ার কারণেই তো আমি এই রোগে আক্রান্ত হয়েছে। এই ব্যক্তির ব্যাপারে রাসূল বলছেন ফিররা মিনাল মাজজুব, ওখান থেকে পলায়ন করো, তোমার ঈমানটা কমপক্ষে নষ্ট না হোক, চিরকাল তুমি জাহান্নামে না যাও। এজন্য আল্লাহ রাসূল এটা বলেছে। সময় নাই, ইনশাআল্লাহ এই বিষয়ে আগামী জুমা, পরের জুমাও ইনশাআল্লাহ চলবে।